মা নামটা এক অদ্ভুত মায়া। মা নামটা এক নারী ছেঁড়া পিছুটান। আর সব মেয়েরাই সেই মায়াবী মা হতে চায়, তাতে যত কষ্টই করতে হোক না কেন। আসসালামু আলাইকুম, বর্ণাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এমনই এক মায়ের জন্য আজ রান্না করে পাঠাবো। তার জন্য কি কি রান্না করব, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে গরুর মাংস রান্না করব। কড়াইতে গরুর মাংস নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপরে রসুন কুচি দিয়ে দিলাম, দারচিনি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল দিয়ে দিলাম। তো এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আজকে আমি একটা রুগীর জন্য রান্না করে পাঠাবো, তো তার জন্য মশলা একটু কমই দিয়েছি। এবার চুলার আগুনটা ধরিয়ে দিলাম। মাংসটা ভালো মতন কষিয়ে নেব। তো এবার ডিম রান্না করব। তেল দিয়ে দিলাম, এরপর ডিমগুলো ভেজে নেব। আজকে আমি 2টা চুলা রান্না করব, তার জন্য অল্প অল্প ভিডিওগুলা দেখা যায়। ডিম ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হালকা ভাজা হয়ে গেলে লবণ দিয়ে দেব। তো এবার হলুদ গুঁড়ি দিয়ে দেব, মরিচের গুঁড়া দিয়ে দেব। এবার ভালো মতন কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর ভিতরে ডিমগুলো দিয়ে দেব। ডিম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এদিকে আমার গরুর মাংস প্রায় কষানো হয়ে গেছে। এদিকে ডিমগুলাও হয়ে গেছে, এবার ধনিয়া পাতা দিয়ে দেব উপর থেকে। ডিমগুলো হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আমি আজকে রোগীর জন্য রান্না করেছি, তাই সব কিছু মশলা আর কি অল্প অল্প দিয়ে দিয়েছি। এবার মাছ রান্না করব, তো তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে তেলের ভিতরে। এটা সাগরের পোয়া মাছ। তো আমি এই কড়াইতে যা ধরেছে দিয়েছি, অন্য কড়াইতেও আমি মাছ ভাজতে দিয়েছি। তো ভাজা হয়ে গেছে লাল লাল করে।
তো মাছে ঝোল দিয়ে দিলাম। অন্যদিকে আমি লাউ শাক রান্না করব। তো চিংড়ি মাছ রসুন বাটা লবণ দিয়ে ভেজে নেব। ভিতরে বোম্বাই মরিচ দিয়ে দিলাম। আমাদের বরিশাল এলাকায় এটাকে বোম্বাই মরিচ বলে, তো ঘ্রাণ মরিচ আর কি। এই মরিচে অনেক ঘ্রাণ আসে। শাক সবজি রান্না করলে তো হলুদ, সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নেব। তো পানি দিয়ে দিলাম। আমি আলুগুলো আগে সিদ্ধ করে নেব, কারণ লাউ শাকে বেশি ঝোল দিলে টক টক লাগে। তো এর জন্য আলুগুলো সিদ্ধ করতে দিলাম। তো মাছ হয়ে গেছে, এর উপর থেকে ধনিয়া পাতা দেব। তো এদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেব, কারণ আমি ঝোল দিয়েই শাকটা দেব, কারণ এতে শাকের রং সবুজই থাকবে। মাছ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো শাকের উপরে থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার শাশুড়ি মা শাকের উপরে পেঁয়াজ কুচি দেয়, এর জন্য আমিও দিয়ে দিলাম। আবার অনেকে কষানোর মধ্যেও দিয়ে দেয়। তো গরু মাংসটা আমি নামাই রাখছিলাম, তো এখন দিয়ে দিলাম। কষানো প্রায় হয়ে গেছে, এরপর ঝোল দিয়ে দেব। তো আদা বাটা দেইনি আগে, কারণ আদা বাটা আগে দিলে কড়াইয়ের নিচে লালচে দাগ পড়ে যায়, এর জন্য। তো ঝোল দিয়ে পানি কচু আর আলু দিয়ে দিলাম। যার জন্য রান্না করে পাঠাবো সে পানি কচু খেতে খুব পছন্দ করে, এর জন্য তার জন্য পানি কচু দিয়ে দিলাম। তো এদিকে আমার শাক হয়ে গেছে প্রায়। দেখুন শাকের সবুজ সবুজ ভাবটা আছে, কোনো হলদে ভাব নেই। তো এদিকে আমি ডালের বড়া ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো ভালোভাবে মেখে নেব। তো এবার তেলে দিয়ে দিলাম বড়াগুলো। তো এদিকে আমার গরু মাংস হয়ে গেছে, এবার জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো এদিকে আমার বড়া ভাজা হয়ে গেছে লাল লাল করে, কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এবার নামিয়ে নেব। তো এদিকে আমি আবার মুরগির মাংস, দেশি মুরগির মাংস রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, এরপরে লবণ, তো মরিচের গুঁড়া,
এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া, দারচিনি দিয়ে দিলাম, আর দেবো এলাচের গুঁড়া, মানে এলাচ ফাটিয়ে। তো ভালো মতন নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তো আমি এর ভিতর একটু পানি দিয়ে দেব, কারণ মরিচটা পুড়ে কালারটা নষ্ট হয়ে যাবে এর জন্য। তো পানি দিয়ে ভালো মতন নেড়ে ছেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর ভিতরে মুরগির মাংসটা দিয়ে দিলাম। এটা আমাদের ক্ষেতের দেশি মুরগি। এটাও আমার মানে যাকে আর কি পাঠাবো, আমার ননদ, সে খুব পছন্দ করে দেশি মুরগি, এর জন্যই ঝোল ঝোল আলু দিয়ে রান্না করে পাঠাবো। তো এবার ভালো মতন নাড়াচাড়া করে নেব। প্রায় কষানো হয়ে গেছে। মুরগির মাংস, গরুর মাংস, যে মাংসই হোক না কেন, কষানোর উপরেই কিন্তু স্বাদটা আসে। তো কষানো হয়ে গেছে ভালো মতন, এরপর পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। তো আদা বাটা দিয়ে দিলাম। কলিজাটা আগে দেইনি, কারণ কষানোর সময় কলিজা দিলে গুলে যায়, তো উঠাই রাখছিলাম। তো আলু দিয়ে দিলাম। এবার ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে রাখবো। তো আমার মুরগির মাংস হয়ে গেছে, জিরার গুঁড়ি দিয়ে দিলাম। এরপর জিরার গুঁড়ি ভালো মতন মিশিয়ে নেব নাড়াচাড়া করে। একটু ঝোল ঝোল নামাবো, কারণ দেশি মুরগি। তো আমার রান্না শেষ। মুরগির মাংস, গরুর মাংস, এটা মুরগির মাংস, গরুর মাংস, শাক। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।